সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন যে কথাটা বোঝানোর জন্যই এই বিষয়ে যাচ্ছিলাম। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, ইহা ওই কিতাব, সেই কিতাব, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কার কথা? আল্লাহ পাকের কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমকে ডাক দিয়ে বলছে, এখানে কোরআনুল কারীম কই? এটা আমার পিছনে থাকে কেন? আমি প্রতিদিন চাই এটা হাতে নিয়ে বয়ান করার জন্য, তাহলে একটা সাহস থাকে। কারণ আমার কাছে আসে কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। আল্লাহ পাক বলছেন এটা সেই কিতাব, ওই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়ব আছে না, অদৃশ্য। আমরা আল্লাহ পাককে দেখেছি, বিশ্বাস হয় কি হয় না যে আমাদের মালিক একজন আছে? এটা গায়ব, এটা বিশ্বাস করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাত, আর যারা সালাত কায়েম করে। এক নাম্বার কি করতে হবে বলেন? গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং সালাত কায়েম করতে হবে। এক নম্বরে কায়েম করতে হবে। যারা গায়ব বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রব তাদেরকে যে রিজিক দান করেছি সেটা হইতে ব্যয় করে, দান করে, সদকা করে, দান মানুষকে করে। যারা এটার প্রতি বিশ্বাস স্থাপন করে, সদকা করে, দান করে, ওদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, তারা সেখান হইতে কি করে? দান করে। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে মুমিনদের পরিচয়। এটা কিসের পরিচয়? মুমিনদের পরিচয়। আল্লাযীনা হুম, আল্লাহ পাক এই কথাটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এরাই আল্লাহ পাকের নির্দেশিত পথের মধ্যেই আছে। বলি সুবহানাল্লাহ। পথের মধ্যে কারা আছে? সূরা বাকারার এই প্রথম নাম্বার আয়াতগুলো কালিমার সঙ্গে মিল পাওয়া যায়। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আল্লাহ পাক সরাসরি বলছেন ওটা ওই কিতাব, সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে এবার বোঝা যাচ্ছে কোরআনে কোনো ভুল বা ভেজাল নাই। আছে? কথা বলেন, আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ দূর করে দিয়েছেন কে? এবার চিন্তা করে দেখেন, কোরআনে যদি কোনো ভুল না থাকে, ভেজাল না থাকে, আর আল্লাহ পাক আমাদেরকে কোরআন দান করেছেন কিসের জন্য? আমাদের জীবন পরিচালনা করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক। কোরআন দিয়েছেন জীবন পরিচালনা করার জন্য। আজকে দুনিয়ার জমিনে যতগুলো নেতা আছে, যতগুলো এমপি মন্ত্রী, যতগুলো নেতা খাতা আছে, যাহারা আপনাকে কোরআনের বাহিরে ডাক দেবে, বুঝে নেবেন ওই জায়গায় ভেজাল না বেশি না কম? বেশি। ওটা ভেজাল। কোরআন যদি সত্য হয়, কোরআনের বাহিরে যতগুলো দল আছে সবগুলো বাতিল ফেরকা এবং সবগুলো হচ্ছে বেঈমানের দল। কথা বলেন ঠিক কি না? কোরআন যদি সত্য হয়, কোরআনের বাইরে সব দল, তাহলে কি ভুল না? কথা বলেন। এজন্য আমাদেরকে কোরআন আঁকড়ে ধরা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের ব্যাপারে বলেছেন, আমি তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রর একটা নিশানা দিচ্ছি, শুনে নাও। আল্লাহ রসুল আমাদের সব থেকে বড় চরিত্রের অধিকারী। আল্লাহ রসুল কি কেউ যদি চরিত্র হিসাবে মেনে নেয়, তবে সে যেন কোরআন মেনে নেয়। কি মেনে নেয় বলেন? কোরআন মেনে নেয়। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করে। ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এরাই সঠিক আমল করতে পারে। আল্লাহ রসুল কথাগুলো বলছেন। তাহলে কোরআনের বাহিরে যতগুলো পথ আছে, যতগুলো দল আছে, সবগুলো দল কি ভুল না?
কথা বলেন, কোরআন যদি সঠিক হয় তাহলে সবগুলো দল ভুল। যে নেতা আপনাকে কোরআন দিয়ে ডাক দিবে না, ওই নেতার পিঠ ছেড়ে দেন। বুঝে নেবেন ওই নেতা নিজেও জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, আর আপনাকেও সফর সঙ্গী করে নেওয়ার জন্য তৈরি করে নিচ্ছে।